আসসালামু আলাইকুম। কিচেন্স ডায়েরি বাই তানিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। জীবনে নতুন একটা জার্নি শুরু করেছি। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আমি আজকে রান্না করব ক্রিমি পাস্তা। তার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তার সাথে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এখানে আমি গরম পানি করে নিয়েছি। তার সাথে আমি 1 চামচ পরিমাণ তেল, হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে লবণ আর তেলটাকে মিশিয়ে আমি এখানে 1 প্যাকেট পরিমাণ পাস্তা দিয়ে পাস্তাটা এভাবে দেখে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি এখানে 1 কাপ পরিমাণ পাস্তার পানি রেখে দিয়েছি। তারপর আমি দুধ গরম করে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন বাটার দিয়ে সেখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মুরগির মাংসটাকে ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি এখানে মাশরুম অ্যাড করে দেব। মাশরুমটাকে আমি এখন অ্যাড করে দিয়েছি। মাশরুমটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মাশরুম চিকেন মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি বেশ কিছুটা গোলমরিচ ফাঁকি দিয়ে দেব। গোলমরিচ ফাঁকি দিয়ে এখানে আমি আবারও এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্সড করে আমি এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা সবজি মিক্সড করে নেবেন। যদি না খেতে ভালো লাগে তাহলে স্কিপ করবেন। তারপর আমি ক্যাপসিকামগুলি দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো করে মিশিয়ে এখানে আমি পাস্তা দিয়ে দেব। পাস্তাটাকে আমি একটু মিশিয়ে নিব সবজির সাথে। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। কিছুটা পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দেব। এগুলি সব দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ বাটার দিয়ে 3 চামচ পরিমাণ ময়দা দিয়ে এখানে আমি একটু ভেজে নেওয়ার পর আমি গরম করে রাখা দুধটা এখানে মিক্সড করে দেব। দুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ময়দাটা দানা দানা না হয়। তারপর এখানে আমি পার্সলে, অরিগানো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে কিছুটা পরিমাণ গোলমরিচ ফাঁকি, চিলি ফ্লেক্স দিয়ে আমি মিক্সড করে পাস্তাটার মধ্যে ক্রিমটা ঢেলে দেব। ক্রিমটা ঢালার পরে আমি একটু নাড়া দিয়ে নেব। তারপর আমি এখানে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আমি এখানে আবারও ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে এবার মিক্সড করব। যদি আপনাদের পাস্তার ক্রিমটা বেশি শুকিয়ে যায় তাহলে আপনারা ওইখানে যে পাস্তা সিদ্ধ করা পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। হয়ে যাবে আপনাদের পাস্তা। তারপরে খাওয়ার জন্য পরিবেশন করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।